আমরা দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম। আমার সকল সমস্যায় আমি ওকে পাশে পেতাম, সবার আগেও আমাকে সাহায্য করত। আমাদের বন্ধুত্ব ছিল খুব ভালো। ও মুসলিম হওয়া সত্ত্বেও পুজোর সময় নাড়ু খেতে যেত আমাদের বাড়িতে। ঘটনাটা ঘটলো আমাদের গ্রাজুয়েশনের পর। ও একদিন কথার ছলে আমাকে বলে বসলো, আমি তোকে খুব ভালোবাসি, তুই আমাকে বিয়ে করবি? ওর এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো ভাবতেও পারিনি ও আমাকে এ ধরনের কথা বলতে পারে। নিজেকে সামনে নিয়ে মজার ছলে কথাটা উড়িয়ে দেওয়া সত্ত্বেও ও আমাকে আবার কথাটা রিপিট করলো, বলল, আমি কিন্তু সিরিয়াস। এবার আমি নড়ে চড়ে বসলাম, বললাম, তুই কি জানিস না আমাদের ধর্ম আলাদা? ও বলল, তাতে কি, তুই তোর ধর্ম পালন করবি, আমি আমার ধর্ম। তাছাড়া আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এখানে নারীদের উচ্চ সম্মান দেয়। আমার ধর্ম আলোক দিশা দেখায়। এবার আর আমি আমার মাথা ঠিক রাখতে পারলাম না, বেজায় চটে গেলাম। ওকে বললাম, আচ্ছা, আমার মতো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, তোর মাও নিশ্চয়ই তোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। তেমনি তোর ধর্ম যেরকম তোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তেমনি আমার কাছেও আমার ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তাছাড়া নারীদের সম্মান দেওয়ার কথা বলিস, আমরা দেবীকে পূজা করি, দেখিস না, আমরা নারীর রূপকে পূজা করি। আর আমার ধর্মে নারী পুরুষের জন্য কোনো আলাদা বিধান নেই, সেটা পোশাক হোক অথবা দৃষ্টি। যাই হোক, আমি তোর সাথে ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি কখনো ভাবতেও পারিনি তুই আমাকে এই ধরনের একটা প্রস্তাব দিতে পারিস। আমাদের বন্ধুত্বটাই তুই নষ্ট করে দিলি। ও আমার উত্তর শুনে হতভম্ব হয়ে গেল, আমতা আমতা করতে শুরু করলো, এমন ভাব দেখালো যে আসলে ও ওই কথাটা মজা করেই বলেছে। আমিও ওকে আর এই কথা নিয়ে কিছু বলিনি, কারণ আমি জানি ওর উদ্দেশ্যটা কি ছিল। আমার এই গল্পটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে দয়া করে গল্পটা শেয়ার করে দেবেন, কারণ আমাদের সমাজে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে অনেক মেয়ের সাথে। তাই এরকম সিচুয়েশন এলে তার কিরকম প্রতিবাদ করতে হবে এবং কিভাবে এই সিচুয়েশন থেকে বের হতে হবে সেটা প্রত্যেকটা মেয়েরই জানা উচিত। নিজের ধর্মকে রক্ষা করুন, ধর্মই আপনাকে রক্ষা করবে। হরে কৃষ্ণ।